হ্যালো এভরিওয়ান, আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে হলো আপনি রিভো আনইনস্টলারকে একটা বেস্ট অল্টারনেটিভ সফটওয়্যার চাচ্ছেন, তাই তো। রিভো আনইনস্টলার পেইড একটা সফটওয়্যার, এটা আপনাদেরকে কিনে ইউজ করতে হবে, আর না হলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হবে। ক্র্যাক সফটওয়্যারে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে, সেই জন্য আপনারা রিভো আনইনস্টলারের বেস্ট অল্টারনেটিভ সফটওয়্যার খুঁজতেছেন। আমি আজকের ভিডিওতে বেস্ট অল্টারনেটিভ সফটওয়্যার তো দেখাবো, কিন্তু এটাও দেখাবো যে বেস্ট অল্টারনেটিভ সফটওয়্যার অনেক খারাপ একটা সফটওয়্যার। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখেন, তারপরে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে যাবেন যদি ভালো লাগে। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, এখানে গুগলে এসে সার্চ করতে হবে গ্ল্যারি ইউটিলিটিস। এটাই ওই সফটওয়্যার, অল্টারনেটিভ সফটওয়্যার। গ্ল্যারি ইউটিলিটিস বানানো ভুল লিখে ফেলাইছি। এখানে গ্ল্যারি ইউটিলিটিস, গ্ল্যারি সফট, এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। দেখেন গ্ল্যারি ইউটিলিটিস 6, এটা লেটেস্ট ভার্সন চাইতেছে। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, এটা অলরেডি একবার ডাউনলোড করা হয়েছে, সেজন্য আইডিএম এরকম পপ আপ দিচ্ছে। ডুপ্লিকেট ডাউনলোড করা যাক। ওকে, আপনারা জাস্ট এখান থেকে ইএক্সি ফাইলটারে ডাউনলোড করে নেবেন। এখানে আইডিএম এ ডাউনলোড হচ্ছে, আপনাদের আইডিএম না থাকলে ব্রাউজারের কর্নারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ইএক্সি ফাইল দিয়ে ডাউনলোড করতে হবে এখান থেকে। ব্রাউজারের কোনো কাজ নেই, ব্রাউজারে ক্লোজ করে দেন। ওকে, ইএক্সি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। ওপেন করাই দিয়ে ইএক্সি ফাইল সরাসরি এখানে সেটআপ উইজার্ড চলে আসবেন। নেক্সট ক্লিক করেন, আই এগ্রিতে ক্লিক করেন। এখানে দেখেন এই ডেস্টিনেশন ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো সেভ করবে আর ইনস্টল করবে। সো নেক্সট যান, তারপরে এখানে জয়েন দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটাকে আনচেক করেন। আর উপরের এই যে ডেস্কটপ আইকন আর কুইক লঞ্চ আইকন, দুইটাকেই চেক মার্ক রেখে ইনস্টলে ক্লিক করেন। এখানে ইনস্টলিং হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করে নিই। সো এখন ইনস্টল হয়ে গেছে। রান গ্ল্যারি ইউটিলিটিস, এটা চেক মার্ক রাখেন। আর নিচে ভিউ রিলিজ নোটস, এটাও চেক মার্ক রাখেন, রেখে ফিনিশে ক্লিক করেন। ভুল হয়ে গেছে, নিচের ভিউ রিলিজ নোটস এটা আনচেক করা দরকার ছিল। ব্রাউজার ওপেন করে ফেলেছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে গ্ল্যারি ইউটিলিটিস ওপেন হয়ে গেছে। এখানে এরকম পপ আপ আসলে আপনারা নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন। পরে এখান থেকে আমাদের যেতে হবে আনইনস্টল করার জন্য ক্লিন আপ এন্ড রিপেয়ার। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ এন্ড রিপেয়ার, এই জায়গায় ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে আনইনস্টল ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাবেন। এইটাকে ওপেন করতে হবে, কমপ্লিটলি আনইনস্টল প্রোগ্রামস দ্যাট ইউ ডোন্ট নিড এনিমোর। এখানে ক্লিক করবেন, তার হয়ে গেছে গ্ল্যারি ইউটিলিটিস এর আনইনস্টল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এটা রিভো আনইনস্টলের মতোই কাজ করে কিছুটা, সম্পূর্ণ রিভো আনইনস্টলের মতো কাজ করে না, কিছুটা কাজ করে। আমি আপনাদেরকে এখনই দেখছি। এখান থেকে সফটওয়্যার যেটা খুঁজবেন, আপনি যেটা আনইনস্টল করবেন সেটা চুজ করেন। আপনি যেটা আপনি আনইনস্টল করতে চাচ্ছেন, উইন্ডোজের অ্যাপ্লিকেশনকে এখান থেকে আনইনস্টল করতে পারবেন। মাইক্রোসফট রয়েছে এর ভিতরে আনইনস্টল করার জন্য। আপনার উইন্ডোজে যতগুলো রয়েছে সবগুলো আনইনস্টল করতে পারবেন। আমি মোমো প্লেয়ার 12 এটাকে আনইনস্টল করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনইনস্টল করতে পারবো। সার্চ বারে গিয়ে আপনি নাম লিখে সার্চ করতে পারেন সফটওয়্যারে, তারপরে এটাই রাইট ক্লিক করে আনইনস্টল করতে পারবেন। সো আমি এখন এটা আনইনস্টল করেই দেখাই। আমি এখান থেকে ফায়ারফক্স রে আনইনস্টল করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ফায়ারফক্সে মোজিলা ফায়ারফক্স, এটা রাইট ক্লিক করতে হবে, আনইনস্টল দিস প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ক্রিয়েট এ রেজিস্টার পয়েন্ট, এই রেজিস্টার পয়েন্ট ক্রিয়েট করার অপশন রিভো আনইনস্টলারেও পাওয়া যায়। এখানেও এটা দিচ্ছে, আনচেক করে দিচ্ছে, রেজিস্টার পয়েন্ট ক্রিয়েট করা লাগবে না। তারপর এখানে আনইনস্টলে ক্লিক করলাম, এখানে ফায়ারফক্সের আনইনস্টল চলে আসছে। এখানে নেক্সটে ক্লিক করি, যে মোজিলা ফায়ারফক্স আনইনস্টলার রয়েছে ওইটা দিয়ে আনইনস্টল হবে। এখানে এখন আমরা ফিনিশে ক্লিক করে দিই। এখন দেখেন এই যে গ্ল্যারি ইউটিলিটিস এর আনইনস্টলার, এখানে বেশ কয়েকটা লেফট ওভার আইটেম খুঁজে বের করে দিচ্ছে রিভো আনইনস্টলের মতোই। সো ডিলিটে ক্লিক করলাম, এইটা একটু ওয়েট করা লাগবে। সো গাইজ, ওইটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে, সম্ভবত মোজিলা ফায়ারফক্স এখানে আনইনস্টল হয়ে গেছে। সো এই সফটওয়্যার গ্ল্যারি ইউটিলিটিস ক্লোজ করার জন্য আপনাদেরকে এখানে এই যে ক্রসে ক্লিক করতে হবে। ক্রসে ক্লিক করার পরে নিচের হিডেন আইকনস থেকে এখানে ক্লিক করে এটাই রাইট ক্লিক করে তারপরে এক্সিট করা লাগবে। তারপরে এই সফটওয়্যারটা কমপ্লিটলি ক্লোজ হবে। সো এখন আমি আপনাদেরকে বলি যে এই সফটওয়্যারটা সমস্যা কি। রিভো আনইনস্টলার এখানে আমার কাছে রয়েছে। রিভো আনইনস্টলার কিন্তু এটা লিগাল ফ্রি ভার্সন, এটা কিন্তু একদম লিগাল ফ্রি ভার্সন রিভো আনইনস্টলার। এটা কোনো ক্র্যাক সফটওয়্যার আমি দেখাচ্ছি না আর পেইড সফটওয়্যার দেখাচ্ছি না, এটা কিন্তু লিগাল ফ্রি ভার্সন। এটা আপনারা আপনাদের কম্পিউটারে ইজিলি ডাউনলোড ইনস্টল করতে পারবেন। এর উপরে অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে, কিন্তু ওই ভিডিওটা ইউটিউব কাউরে সাজেস্টই করে না আর আপনারা এই ভিডিওটা দেখেনি না। এই ভিডিওর মধ্যে আমি ওই ভিডিওটা সাজেস্ট করতেছি। সো রিভো আনইনস্টলারের লিগাল ভার্সন, এটা দিয়ে সফটওয়্যার ইজিলি আনইনস্টল করা যায়, একদম রিভো আনইনস্টলারের প্রোর মতোই আনইনস্টল করা যায়। সো আপনারা এইটাকে ডাউনলোড ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটারে। যদি আপনি রিভো আনইনস্টলার অল্টারনেটিভ চেয়ে থাকেন, তাহলে রিভো আনইনস্টলের ফ্রি ভার্সনটাই রিভো আনইনস্টলারের একদম সঠিক পারফেক্ট একটা অল্টারনেটিভ। গ্ল্যারি ইউটিলিটিস এটাও কাজ করে ঠিক আছে, কিন্তু রিভো আনইনস্টলারের মতো অত ভালোভাবে কাজ করে না হয়তোবা। আমার কাছে তো মনে হলো রিভো আনইনস্টলারের ফ্রি ভার্সনই অনেকটাই ঠিকঠাক আছে সফটওয়্যার আনইনস্টল করার জন্য। সো আপনার কাছে কি মনে হয়, রিভো আনইনস্টলারের ফ্রি ভার্সন ঠিক আছে নাকি গ্ল্যারি ইউটিলিটিস ঠিক আছে সফটওয়্যার আনইনস্টল করার জন্য? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে পারেন। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন।